সৃষ্টি করেছেন? মৌত এবং হায়াত কে সৃষ্টি করেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলতেছেন ওই আল্লাহ তো তিনি যিনি হায়াত আর মৌত সৃষ্টি করেছেন, কিন্তু আয়াতের ভিতরে আল্লাহ শুরু করেছেন মৌতকে দিয়ে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি আল্লাহ যিনি মানুষের মৌত সৃষ্টি করেছেন, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং হায়াতকে সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ বান্দা, এই জন্য আমি মওত আর হায়াত সৃষ্টি করেছি, যাতে করে তোমাদের ভিতরে কে কার চেয়ে ভালো আমল করে তা পরীক্ষা করার জন্য। পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম, যাচাই বাছাই করার জন্য। এবং এই জন্য আপনি যাই করেন না কেন, আল্লাহ আপনাকে যাচাই করতেছে, পরীক্ষা করতেছে। কথা বলেন দেখি না? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা তোমরা আমল বেশি করো। কোরআন এবং হাদিসের কোথাও নাই তোমরা আমল বেশি করো, এ কথা নেই। বরং আমল এ কথা আছে, তোমাদের আমল তোমরা সুন্দর করো। কি করতে হবে? সুন্দর। আরো জোরে কর। আপনি একজন মানুষ 100 রাকাত নামাজ পড়ছে, সুন্নতের বালাই নেই, ওযু নেই। আরেকজন সুন্নত তরিকা ওযু করে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ছে, কোনটা দাম? আরো জোরে কর না। হয়তো আপনি 30 পারা কোরআন শরীফ পড়তে পারবেন না, আপনি 30 আয়াত বিশিষ্ট সূরাটা তো পড়তে পারবেন। এও যদি না পারেন, আপনি সূরা ইখলাস শুদ্ধ করে সুন্দর করে পড়েন। আল্লাহ তাআলা সুন্দর করে দেখেন কিভাবে বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমরা আমলকে সুন্দর করে করতে পারো। যে ব্যক্তি সুন্দর করে আমল করবে, এই আমলটা সুন্দর করে করার জন্য আল্লাহ আমাদেরকে হায়াত আর মৌত দান করছেন। কিন্তু মৌত আগে, মৌত আগে। ওয়াহুয়াল আজিজুল গফুর, ওই আল্লাহ যিনি মহাপরাক্রমশালী। আজিজুল গফুরের অর্থ হলো মহাপরাক্রমশালী, মানে এমন শক্তিশালী যেই শক্তি তাফসীরের কিতাবে তাফসীরে উসমানিয়ার মধ্যে লিখেছেন আজিজুল গফুর। আজিজ শব্দের অর্থ মহাপরাক্রমশালী, অর্থাৎ এত শক্তি যে শক্তির সবল থেকে, পাকড়াও থেকে পৃথিবীর কোন চালবাজ, কোন শক্তি আল্লাহর পাকড়াও থেকে কোন ধরনের সন্ত্রাসী রেহাই পাবে না। কথা বুঝে আসছে? এটার একটা ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনি আমাদের জনপ্রতিনিধি, এলাকার চেয়ারম্যান, ওনার কাছে গিয়া বললেন, ভাই বা চেয়ারম্যান সাহেব, আমি তো বিদেশে যাওয়ার জন্য অমুকরে টাকা দিছিলাম, 4 লক্ষ টাকা নিছে, বলছে সৌদি আরব বা দুবাইতে নিয়ে যাবে। 6 মাস 1 বছর 2-3 মাসের টাইম দিয়েছিল, কিন্তু 6 মাস 1 বছর ধরে ঘুরায় টাকাও দেয় না, ভিসাও দেয় না। এরকম ঘটনা ঘটে কিনা? এরপরে আপনি গিয়া বললেন চেয়ারম্যানের কাছে, বাপ চাচা নিয়ে গিয়া বললেন আমরা এই বিপদে আছি। চেয়ারম্যান কি করলো? তার আঞ্চলিক ক্ষমতা, সবকিছু পরিবেশ পজিশন ঠিক রাখার জন্য সে তার অ্যাঙ্গেল থেকে খবর নিয়ে দেখলো সে কার অ্যাঙ্গেলে চলাফেরা করে। এরকম হয় কিনা? আজিজুল গফুরের ব্যাখ্যাটা খেয়াল করে শুনবেন। সে তো দাপটশালী চেয়ারম্যান, অনেক প্রতিনিধি আপনারা দেখেছেন। তো বিচার যখন আপনি কায়েম করার জন্য বলছেন, উনি কাছে দেখতেছেন, উনি এত লেন্দি করছেন কেন? আসলে উনি ওনার জায়গা থেকে, পিএস থেকে, ওনার দলের লোক থেকে খবর নিয়ে দেখলেন সেও আরেকটা নেতার অ্যাঙ্গেলে চলে। তখন আপনারা বাপ চাচা কয়েকবার ঘুরে হয়রান হয়ে গেছেন, জুতার স্যান্ডেল কয়েক জোড়া ক্ষয় হয়ে গেছে। এখন চেয়ারম্যানে কয়, চাচা আপনার ছেলের কপাল তো নিতে পারতো না, যান। হ্যাঁ কি করবো? হ্যাঁ কপাল হেঁটাইব, আর হাসুর দিন জবাব দিব না, যান। আমি বহুত চেষ্টা করছি, মানুষের কাতারে না, নানার পরে বকা দিল, আপনারা আধা ঘন্টা ওয়াজ করে শাহ হয়ে বিদায় করে দিছে। বিচার দিল, ওটা ওয়াজ দিল। কথাটা বুঝেন? কেন? আরেকজন নেতার সাথে তার লোভিং সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, অথবা ওই লোকটা যার অ্যাঙ্গেলে চলাফেরা করে তার সাথে কুলায় উঠতে তার একটু বিঘ্ন হবে। তো চিন্তা আছে, গ্রামের একজন মানুষের টাকা উঠাইতে গিয়ে আমার আরেকজনের সাথে সম্পর্ক নষ্ট করে 100 ফুট নষ্ট করার দরকারটা কি? কথা বলেন না কেন?